আচ্ছা স্টুডেন্ট, রেমুনারেশন, মেথড অফ রেমুনারেশনে আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম, ফার্স্ট পার্ট, এটা সেকেন্ড অ্যান্ড ফাইনাল পার্ট। এই ভিডিওর শেষে বেশ কিছু আমি কোশ্চেন দিয়ে দেবো থিওরি পার্টের, যেটা নাকি তোমাদের 2026-এ ফোর্থ সেমিস্টারের জন্য খুব খুব ইম্পর্টেন্ট। এখন থেকেই এগুলো কিন্তু রেডি করে রাখতে হবে। প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে ম্যাথসের পার্টটা যেমন দেখিয়ে দিচ্ছি, থিওরি পার্টটা দিয়ে দেবো, সেটা কিন্তু নিজেরা কমপ্লিট করে রাখবে, কারণ ওটা দিয়েই ফাইনাল সাজেশন কিন্তু হবেও। ওই থিওরিগুলো দিয়ে এখন একটু বেশি পড়তে হবে, কিন্তু ফাইনাল সাজেশনের সময় কমিয়ে দেবো। এবার আসি খুব একটা ইম্পর্টেন্ট অঙ্কে, যেটা আমি বলছি এটা ভিবিআই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের ফোর্থ সেমিস্টারের জন্য এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। 90% কিন্তু আসার চান্স আছে। অঙ্কটা খুব ভালো করে দেখতে হবে, খুব সোজা অঙ্ক, কিন্তু আমরা যে ফর্মুলা হালসেবার ওয়ানে করে এসেছি, হালসেবার ওয়ানে ওই ফর্মুলা এখানে ইউজ হবে না। খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। কি আছে? দ্য ফলোয়িং ইনফরমেশন আর রিলেটেড টু টু ওয়ার্কার এ অ্যান্ড বি। আমরা তাহলে এ অ্যান্ড বি আমি ওয়ার্কারের নাম লিখে রেখেছি। বলছে স্ট্যান্ডার্ড টাইম বলা আছে, টাইম সেভ বলা আছে, বোনাস টাইম বলা আছে, নর্মাল রেট অফ ওয়েজেস। তাহলে এখানে আমরা নতুন যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বোনাস টাইম। ঠিক আছে, তাহলে ফার্স্টে আমি কি করব, আগের যেমন অঙ্কগুলো এঁকে রয়েছি, আমরা ডেটাগুলোকে এক জায়গায় ফার্স্টে করি। তাহলে ডেটাগুলোকে আমাকে এক জায়গায় করতে হলে প্রথমে কি হচ্ছে, স্ট্যান্ডার্ড টাইম বা টাইম অ্যালাউড। টাইম অ্যালাউড TA কত, 40 আওয়ার্স, এটাও আছে 40 আওয়ার্স। ওকে, নেক্সট আছে টাইম সেভ, TS, এটা কত আছে, 8 আওয়ার্স, এটাও আছে 8 আওয়ার্স। তাহলে টাইম টেকেন কি হবে, টাইম টেকেন TT হচ্ছে তাহলে 40 থেকে 8 বাদ যাচ্ছে 32 আওয়ার্স, এটা 40 থেকে 8 বাদ যাচ্ছে 32 আওয়ার্স। বোনাস টাইমটাকে কি দিয়েছে, বোনাস টাইম BT, বোনাস টাইম BT কত দিয়েছে, 6.4 আওয়ার্স, 4 আওয়ার্স। নর্মাল রেট অফ ওয়েজেস, রেট অফ ওয়েজেস পার আওয়ার কি দিয়েছে, মানে TR, টাইম রেট, ₹50, এটাও ₹50। এই ডেটাটা আমার দেওয়া আছে। এবার অঙ্কটাকে আমাকে সলভ করতে হবে। কি কি বার করতে বলেছে, টোটাল আর্নিং চেয়েছে আর এফেক্টিভ রেট অফ আর্নিং চেয়েছে। তাহলে 1 নম্বর টোটাল আর্নিং। তাহলে টোটাল আর্নিং, টোটাল আর্নিংস, এটার ফর্মুলা হচ্ছে, এটা হালসের ওয়ান কোনো ফর্মুলা যাবে না, তাহলে বোনাস টাইম দিয়ে দিলে কিন্তু এই ফর্মুলাটা ইউজ হবে। কি ফর্মুলা, TT প্লাস BT, মানে টাইম টেকেন প্লাস বোনাস টাইম ইন্টু টাইম রেট TR। তাহলে এবার মানটা আমি বসিয়ে দিই। তাহলে এর ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে, টাইম টেকেন এর ক্ষেত্রে কত হচ্ছে 32, বোনাস টাইমটা কত 6.4 ইন্টু টাইম রেটটা কত 50। এটা যদি ক্যালকুলেশন করা যায় সেটা হয়ে যাবে 1920। ওকে, বিএডটা কি হচ্ছে, বিএডটা হচ্ছে 32 টাইম টেকেন, বোনাস টাইমটা কত 4, বা এই যে 4 বোনাস টাইমটা, ইন্টু 50। তাহলে এটাকে আমি যদি করি তাহলে 1800। তাহলে টোটাল আর্নিং কিন্তু আমার বেরিয়ে গেল, টোটাল আর্নিং 1920 এর ক্ষেত্রে, আর বি এর ক্ষেত্রে 1800 টাকা, 1800। এবার হয়ে গেল টোটাল আর্নিং হয়ে গেল। এবার আমার লাগবে আর একটা অ্যান্সার চেয়েছে, কি চেয়েছে, এফেক্টিভ আওয়ারলি রেট। তাহলে 2 নম্বর আওয়ারলি রেট। এটার ফর্মুলাটা আমরা কি জানি, আগে অঙ্কে করে এসেছি, টোটাল আর্নিং বাই টাইম টেকেন। ঠিক আছে, তাহলে টোটাল আর্নিং বাই টাইম টেকেন, তাহলে এর ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে, এর টোটাল আর্নিং বেরিয়েছে 1920 ডিভাইডেড টাইম টেকেন কত 32,
তাহলে এটা করলে হচ্ছে 60 রুপিস 60। আর বিয়ের ক্ষেত্রে যদি টোটাল আর্নিং কত বেরিয়েছে আমার 1800, টাইম টেকেন কত 32, এটা যদি করি তাহলে বেরোবে 56.25। ঠিক আছে, আশা করি বোঝা গেল। তাহলে ফর্মুলাটা আমার চেঞ্জ হলো, ফর্মুলাটা আমাকে জানতে হবে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, বারবার বলছি খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এবছর কিন্তু আসার চান্স খুব আছে 4th সেমিস্টারে। অঙ্কটা খাতায় টুকে অঙ্কটা করতে হবে। ওকে, নেক্সট অঙ্কে আসছি। তার আগে আমি বলে দিই, আগের ভিডিওটা যারা এখনও দেখোনি, এই ভিডিওটা তাদের পৌঁছানোর সময় আগের ভিডিওটা একবার ভালো করে দেখে নাও, তাহলে কিন্তু ফুল কনসেপ্ট ক্লিয়ার হবে। এটাই কিন্তু ফাইনাল ক্লাস হচ্ছে। এই ফাইনাল ক্লাসটা কমপ্লিট করে দিলে এই চ্যাপ্টারটা কিন্তু শেষ। যা যা করে দিয়েছি পরীক্ষার জন্য কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। আসছি পরের কোনো একটা অঙ্ক নিয়ে। আচ্ছা স্টুডেন্ট, আর একটা নতুন অঙ্ক নিয়ে এসেছি, একটু অন্য ধরনের। এখানে যেটা বার করতে দিচ্ছে সেটা হচ্ছে ওয়ার্ক কস্ট। ওয়ার্ক কস্ট বার করতে দিলে আমরা কস্ট শিট করেছি। কস্ট শিটে আমরা কি জানি, ওয়ার্ক কস্ট বার করার ফর্মুলা যদি আমরা যাই, প্রথমে র মেটেরিয়ালসের সঙ্গে ডাইরেক্ট ওয়েজেস যোগ করতে হয় বা ডাইরেক্ট এক্সপেন্সেস যোগ করতে হয়। যোগ করার পর আমরা যেটা পাই সেটা হয় প্রাইম কস্ট। প্রাইম কস্টের সঙ্গে যদি আমি ফ্যাক্টরি এক্সপেন্সেস, ফ্যাক্টরি ওভারহেড যোগ করি, তবে আমরা যেটা পাই সেটা হচ্ছে ওয়ার্ক কস্ট। তাহলে এই অঙ্কটা আমাকে ওয়ার্ক কস্টটা বার করতে দিয়েছে। অঙ্কটায় যেমন ডাইরেক্ট মেটেরিয়াল কস্ট বলা আছে, ডাইরেক্ট মেটেরিয়ালস 9000 দেওয়া আছে, ডাইরেক্ট ওয়েজেস 600 দেওয়া আছে, আর ফ্যাক্টরি ওভারহেড বলেছে 125% অফ ডাইরেক্ট ওয়েজেস। তাহলে ফ্যাক্টরি ওভারহেড হচ্ছে 125% ডাইরেক্ট ওয়েজেস। ডাইরেক্ট ওয়েজেসটা আমাকে জানতে হবে। তাহলে ডাইরেক্ট ওয়েজেস আমাকে যদি জানতে হয়, টোটাল আর্নিং সমানই হচ্ছে আমার টোটাল ডাইরেক্ট ওয়েজেস। তাহলে আমাকে টোটাল আর্নিংটা জানতে হবে। আমরা টোটাল আর্নিংয়ের ফর্মুলা জানি। ফর্মুলা কি, একটা হালসেতে জানি, একটা রোয়ানে জানি। এখানে কোন পদ্ধতিতে চেয়েছে, এখানে চেয়েছে হালসে পদ্ধতিতে আমার চেয়েছে ওয়ার্ক কস্ট। তাহলে হালসে পদ্ধতিতে আমাকে কি করতে হবে, প্রথমে টোটাল আর্নিংটা বার করতে হবে। ওকে, তারপর আমি পেয়ে যাব ডাইরেক্ট ওয়েজেস। যখন পেয়ে যাব সেখান থেকে আমি ওয়ার্ক কস্টটাকে পেয়ে যাব আর কি। তাহলে এখানে ফার্স্টে কি আছে, কি দেওয়া আছে, বলছে এ ওয়ার্কার টেকেন 100 আওয়ার্স টু ডু এ জব। তার মানে টাইম টেকেন হচ্ছে 100 আওয়ার্স। টাইম টেকেন 100 আওয়ার্স। তারপর বলেছে ফর হুইচ দ্য টাইম অ্যালাউড হচ্ছে 120 আওয়ার্স। তার মানে টাইম অ্যালাউড কত হচ্ছে 120 আওয়ার্স। তাহলে টাইম সেভ কি হবে, 120 মাইনাস 100, তার মানে 20 আওয়ার্স। আর কি বলেছে, হিজ আওয়ারলি রেট অফ ওয়েজেস ইজ 40 পার আওয়ার। তাহলে TR টাইম রেট ₹40। এই ডেটাটা আমায় দেওয়া আছে। পদ্ধতিটা বলেছে হালসে। তাহলে আমাকে হালসেতে টোটাল আর্নিং বা টোটাল ওয়েজেসটা আমাকে ফার্স্ট বার করে নিতে হবে। তাহলে আমি আসি টোটাল আর্নিং বা টোটাল ওয়েজেস। হালসেতে এবার এটা হালসে না বলে এটা যদি রোয়ানে বলতো, হালসে মানে আমি হালসের বোনাস স্কিমে ফেলবো, ওই ফর্মুলায় ফেলবো। রোয়ানে বললে রোয়ানের প্ল্যানে ফেলতে হতো। তাহলে এখানে আমাদের হালসে আছে, আমি আগে হালসেটা করি। হালসেতে কি হচ্ছে, প্রথমে নর্মাল ওয়েজেস। নর্মাল ওয়েজেসের ফর্মুলা কি, TT ইন্টু TR। তাই তো আমরা জানি TT ইন্টু TR নর্মাল ওয়েজেসের ফর্মুলা। তাহলে TT ওখানে কত দেওয়া আছে 100, TR কত দেওয়া আছে ₹50, সরি ₹40। তাহলে এটা কত হচ্ছে 4000। ঠিক আছে, এটা 4000 হলো। তাহলে এটা নর্মাল ওয়েজেস হলো। নর্মাল ওয়েজেসের সঙ্গে কী করতে হবে, আমাকে বোনাসকে অ্যাড করতে হবে। তাহলে হালসেতে বোনাসকে অ্যাড করতে হবে। তাহলে হালসের বোনাসের ফর্মুলা আমরা আগে শিখেছি, হাফ ইন্টু TS ইন্টু TR। তাহলে হাফ ইন্টু TS ইন্টু TR যদি হয়, তাহলে হাফ ইন্টু TS কত 20, TR কত 40। এটা যদি 10 দিয়ে যায় ক্যাটাগরি, তাহলে এটা কত হচ্ছে 400। তাহলে টোটাল ওয়েজেসটা আমার কত হলো 4400। এটা হচ্ছে আমার টোটাল ওয়েজেসটা আমার বেরিয়ে গেল 4400। এটা টোটাল ওয়েজেস। কিন্তু টোটাল ওয়েজেসটা বের করা বা টোটাল ওয়েজেসটা আমার অ্যান্সার চাইনি, আমায় কি অ্যান্সার চেয়েছে, ওয়ার্ক কস্ট চেয়েছে। তাহলে টোটাল ওয়েজেসটাকেই কাজে লাগাতে হবে, লাগিয়ে ওয়ার্ক কস্ট আমায় বার করতে হবে। তাহলে ক্যালকুলেশন
ফর ওয়ার্ক কস্ট। তাহলে ওয়ার্ক কস্টে গেলে আমাকে কি করতে হবে, এখানে ডাইরেক্ট মেটেরিয়াল কস্ট যা আছে, তাহলে আমি প্রথমে লিখি ডাইরেক্ট মেটেরিয়াল কস্ট, ডাইরেক্ট মেটেরিয়ালস কত কস্ট আছে 9000, তার সঙ্গে অ্যাড ডাইরেক্ট ওয়েজেস কত দেওয়া আছে 600, অ্যাড সরি ডাইরেক্ট ওয়েজেস 600 না, ডাইরেক্ট ওয়েজেস দেওয়া আছে 4400, ডাইরেক্ট এটা ওয়েজেস না, এটা ডাইরেক্ট এক্সপেন্সেস হবে। হ্যাঁ, এটা ডাইরেক্ট এক্সপেন্সেস। ডাইরেক্ট এক্সপেন্সেস কত দেওয়া আছে 600, তাহলে এই তিনটাকে যোগ করলে কত হচ্ছে 5 9 5 14,000 টাকা। তাহলে 14,000 টাকা যেটা বেরোলো ডাইরেক্ট মেটেরিয়ালের সঙ্গে ডাইরেক্ট ওয়েজেস যদি যোগ করি, যেটা আমরা পাই সেটা হচ্ছে আমার প্রাইম কস্ট। ঠিক আছে, তাহলে প্রাইম কস্ট অবধি বেরিয়ে গেল। প্রাইম কস্টের সঙ্গে আমরা জানি কস্ট শিট করেছি ফ্যাক্টরি এক্সপেন্সেস যদি যোগ করি তাহলে বেরিয়ে যায় ওয়ার্ক কস্ট। তাহলে এবার ফ্যাক্টরি ওভারহেড, ফ্যাক্টরি ওভারহেড কত আছে বলেছে 125% অফ ডাইরেক্ট ওয়েজেস। তাহলে ডাইরেক্ট ওয়েজেস আমার কত ছিল 4400, তার 125% কত হবে, এটা 5500। তাহলে দাঁড়ালো কত 19,500। তাহলে ওয়ার্ক কস্ট কত বেরোলো 19,500। আশা করি সবাই বুঝতে পেরেছ। খাতায় অঙ্কটা টুকে কিন্তু করে রাখবে, এটাও খুব একটা ইম্পর্টেন্ট অঙ্ক। এবার হোমওয়ার্কের মধ্যে কি থাকছে, এটা আমি বের করেছি হালসে প্ল্যানে, তোমাদের করতে হবে এই অঙ্কটাই রোয়ান প্ল্যানে হলে ওয়ার্ক কস্ট কত বেরোতো সেইটা আমাকে বার করতে হবে। এটা নিজেরা করে আমাকে মেসেজ করে জানাবে অ্যান্সারটা কী বেরিয়েছে। স্টুডেন্ট, এবার একটা নতুন অঙ্ক, এটা একটু অন্য ধরনের, আমি বেশ কয়েকটা নিয়মে দেখিয়ে দিলাম। এই অঙ্কগুলোর মধ্যেই কিন্তু আসবে, একদম 100% গ্যারান্টি। হয়তো সংখ্যার পরিবর্তন হতে পারে, বাট প্যাটার্ন কিন্তু 100% এইগুলোর মধ্যে আসবে। এই অঙ্কগুলো প্র্যাকটিস করে গেলে রেমুনারেশন চ্যাপ্টার মেথড অফ রেমুনারেশনে কোনো অঙ্ক আটকাবে না, এটুকু একদম 100% গ্যারান্টি একদম, এগুলোই আসবে কিন্তু। সেই জন্য এই অঙ্কগুলো বারবার করতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে, তাহলে এই চ্যাপ্টার কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, এবার যে অঙ্কটা আসি এটা একটু অন্যরকম। বলছে দ্য আওয়ারলি রেট অফ ওয়েজেস অফ ওয়ার্কার ₹10, তার মানে আওয়ারলি রেট TR ইকুয়াল টু ₹10। বলছে দ্য ওয়ার্কার হ্যাজ টেকেন 40 আওয়ার্স টু কমপ্লিট এ জব। তাহলে ওয়ার্কার 40 ঘন্টা একটা কাজ কমপ্লিট করছে, তার মানে একটা টাইম টেকেন বলেছে 40 আওয়ার্স। এফেক্টিভ আওয়ারলি রেট বলছে ইফ দ্য এফেক্টিভ রেট অফ আর্নিং অফ ওয়ার্কার বলেছে 20 পার আওয়ার আন্ডার হালসে প্ল্যান। ওটা রোয়ানেও বলা থাকতে পারতো, সেটাও রোয়ানে করতে হতো, এখানে হালসেতে বলেছে, আমরা হালসেতে করি। তাহলে এফেক্টিভ রেটটা কত হচ্ছে ₹20 কিসে, হালসে প্ল্যানে। আমায় কি চেয়েছে, অ্যান্সার কি চেয়েছে, বলছে অ্যামাউন্ট অফ বোনাস আন্ডার হালসে। অ্যামাউন্ট অফ বোনাস হালসেতে কি জানি হাফ ইন্টু TS ইন্টু TR দেওয়া আছে বা TS দেওয়া নেই, তাহলে TSটা আমায় বার করতে হবে। তাহলে TSটা আমি যখনই পেয়ে যাব তখন কি হচ্ছে, TS এর সঙ্গে TT যোগ করে দিলেই আমি কি পেয়ে যাব, TA পেয়ে যাব। আমায় TO বার করতে দিয়েছে স্ট্যান্ডার্ড টাইম। তাহলে আমি TSটাকে বার করার চেষ্টা করি আগে। তাহলে আমরা কিভাবে করব, এইভাবে করব। এখানে কি আছে, এফেক্টিভ আওয়ারলি রেট ইকুয়েশন ফর্মে যাব, অঙ্কটা করতে সোজা হবে। এফেক্টিভ আওয়ারলি রেট আমরা ফর্মুলা কি জানি, টোটাল আর্নিং বাই টাইম টেকেন।
ওকে, তাহলে এবার আমি মানটা বসাই শুধু। এফেক্টিভ আওয়ারলি রেটটা কি আছে 20, আর টোটাল আর্নিং বাই টাইম টেকেন। তাহলে টোটাল আর্নিংয়ের ফর্মুলা আমরা কি জানি, নর্মাল ওয়েজেসের সঙ্গে বোনাস। এখানে হালসে আছে, তার মানে হালসের প্ল্যানে যে বোনাসের ফর্মুলাটা আছে সেটা ইউজ করতে হবে। তাহলে টোটাল আর্নিং হচ্ছে নর্মাল ওয়েজেস প্লাস বোনাস। নর্মাল ওয়েজেস কি, টিটি ইন্টু টিআর নর্মাল ওয়েজেস, বোনাসটা কি হাফ ইন্টু টিএস ইন্টু টিআর বাই টাইম টেকেন। ঠিক আছে, এবার যদি আমি মানগুলো বসাই, তাহলে অর 20 ইকুয়াল 20, এবার এই টিটিটাদের সঙ্গে গুণ হবে 20-র সঙ্গে, তাই তো, টিটিটা 20-র সঙ্গে গুণ হবে, নিচে আছে তাহলে গুণ হবে। তাহলে এটা যদি গুণ হয় তা টিটির মান কত 40, তাহলে আমি এখানে অবভিয়াসলি 40 বসাতেই পারি। তাহলে এই টিটিটা আমার এই পাশে চলে এলো, আর বাকিগুলোতে আমি মান বসিয়ে নিই। টিটি কত 40, টিআর কত 10 প্লাস হাফ ইন্টু টিএস আমরা জানি না, হাফ ইন্টু টিএস আমরা জানি না, টিআর কত 10। ওকে, এবার ক্যালকুলেশন শুধু করতে হবে। তাহলে এখানে 20 ইন্টু 40, তার মানে এটা হচ্ছে 800, এখানে 40 ইন্টু 10 তার মানে 400, তাহলে মাইনাস 400, প্লাসটা এই পাশে এলো মাইনাস হলো। আর এটা কি হচ্ছে, এটা যদি আমি কাটি 5 হচ্ছে, তাহলে 5 টিএস, তাহলে টিএস ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, টিএস ইকুয়াল টু দাঁড়াচ্ছে 400, 800 মাইনাস 400, 400 ডিভাইডেড 5, এটা কেটে গেলে 80 আওয়ার্স। তাহলে টিএস বেরিয়েছে আমার 80 আওয়ার্স। এবার যদি আমার অ্যান্সার চেয়েছে অ্যামাউন্ট অফ বোনাস হালসেতে, তাহলে এক নম্বর এতে চেয়েছে অ্যামাউন্ট অফ বোনাস আন্ডার কি হচ্ছে হালসে। হালসেতে বোনাসের ফর্মুলা কি জানি, হাফ ইন্টু টিএস ইন্টু টিআর। তাহলে হাফ ইন্টু টিএস কত আমার 80, তাহলে হাফ ইন্টু 80 ইন্টু টিআর কত 10, এটা কেটে গেলে 40, তার মানে বোনাসটা হয়ে গেল আমার ₹400, এটা বোনাসের অ্যামাউন্ট বেরিয়ে গেল। ঠিক আছে, নেক্সট আমার কি চেয়েছে স্ট্যান্ডার্ড টাইম। স্ট্যান্ডার্ড টাইম তাহলে আমার কি করতে হবে, বি দিয়ে স্ট্যান্ডার্ড টাইম বা টাইম অ্যালাউড, স্ট্যান্ডার্ড টাইম বাই টাইম অ্যালাউড or time allowed। কত হবে, টাইম টেকেন আমার কত 40, টাইম রেট এই টাইম টেকেন হচ্ছে 40, টাইম সেভ কত 80, তাহলে 120 আওয়ার্স। তাহলে বোনাসটা বেরোলো ₹400 হালসেতে, আর টাইম অ্যালাউডটা কত বেরোলো 120 আওয়ার্স। ওকে, আশা করি বোঝা গেছে। এটাকেই নিজেরা রোয়ান প্ল্যানে করে আমাকে জানাবে, এটা রোয়ান প্ল্যানে করে আমাকে জানাবে। এই রোয়ান প্ল্যানে এই দুটো অ্যান্সারই কত হচ্ছে সেটা আমায় জানাবে, স্ট্যান্ডার্ড টাইম বোনাস আর স্ট্যান্ডার্ড টাইম, রোয়ানে বোনাস কত হচ্ছে আর স্ট্যান্ডার্ড টাইম কত হচ্ছে। আশা করি বোঝা গেছে। এগুলো অঙ্কগুলো কিন্তু বারবার করে প্র্যাকটিস করতে হবে, এই অঙ্কগুলোর মধ্যে আসবে। এরপরে আমি কিছু থিওরি কোশ্চেন দিয়ে দিচ্ছি যেগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট 2016 4th সেমিস্টার রেমুনারেশন, মেথড অফ রেমুনারেশন চ্যাপ্টারে। ম্যাথসগুলো যেমন, প্রবলেমগুলো যেমন ইম্পর্টেন্ট, একদম মোস্ট ইম্পর্টেন্ট, থিওরি পার্টটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, আমি কোশ্চেনগুলো দিয়ে দিচ্ছি। আচ্ছা স্টুডেন্ট, যখন আমি এটা সিলেবাস নিয়ে আলোচনা করেছিলাম, কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করেছিলাম, তখন বলেছিলাম এখানে ম্যাথমেটিক্যাল প্রবলেম যেমন আসবে, কিছু থিওরি পার্টের কোশ্চেন আসবে 2, 3 আর 5-এর। ঠিক আছে, 2, 3 আর 5-এর মোস্ট ইম্পর্টেন্ট যে কোশ্চেন 2026-এ 4th সেমিস্টার যে ফেব্রুয়ারি মাসে শুরু হচ্ছে, আসতে চলেছে, সেগুলো আমি কিছু দিয়ে দিলাম। সেগুলো এখান থেকে স্ক্রিনশট তোমরা নিয়ে এই কোশ্চেনগুলো কিন্তু রেডি করবে। এখানে 2 নাম্বার আর 3 নাম্বারে রয়েছে, 5 নাম্বারেরটা আমি দিচ্ছি।
মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, বারবার বলছি, এগুলো কিন্তু এখন থেকেই কমপ্লিট করে রাখবে, তাহলে পরবর্তী সময় যখন পরীক্ষার আগে কিন্তু পড়াশোনাটা কমপ্লিট হলে একবার জাস্ট রিভিশন করলে কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে। শুধু ম্যাথমেটিক্যাল প্রবলেম করলে হবে না, ম্যাথমেটিক্যাল প্রবলেমের সঙ্গেও কিন্তু থিওরি পার্ট একটা আসবে। এখানে আমি 6টা কোশ্চেন দিয়েছি, 2 মার্কসের 3টে, 3 মার্কসের 3টে, ঠিক আছে। এইটা তোমরা স্ক্রিনশটটা নিয়ে নাও, এরপর আমি 5 মার্কসের কোশ্চেনগুলো দিয়ে দিচ্ছি। ওকে, আচ্ছা স্টুডেন্ট, 2-3 হয়ে গেল। এবার 5 মার্কসের যে কিছু কোশ্চেন আসবে, 5 মার্কসে এই কোশ্চেন দিয়েছি। 1 প্রিমিয়ামের সুবিধা অসুবিধা, ঠিক আছে, অ্যাডভান্টেজ, হালসেট, এগুলো আবার কিন্তু কোশ্চেনটা ভেঙেও আসে, শুধু সুবিধা লিখতে দিতে পারে বা শুধু অসুবিধা লিখতে দিতে পারে। তাহলে 5 নম্বরের কোশ্চেন আমরা যখন রেডি করব, শুধু সুবিধার 5 নম্বরে রেডি করব, শুধু অসুবিধার 5 নম্বরে রেডি করব। এবার সুবিধা অসুবিধা দিলে ওখান থেকে একটু পয়েন্ট, ওখান থেকে 2 বা 3টে পয়েন্ট, অসুবিধাকে 2-3টে পয়েন্ট, এইভাবে লিখলেই হবে, ঠিক আছে। এই কোশ্চেনগুলো কমপ্লিট করে রাখবে একেবারে, এটা কিন্তু খুব কাজে লাগবে। এটা স্ক্রিনশট নিয়ে এই কোশ্চেনগুলো এখনই খাতায় লিখে, একেবারে খাতায় লিখে কমপ্লিট করে রাখবে, অ্যান্সার লিখে। আর প্রবলেমগুলো যেগুলো দিয়েছি সেগুলো একটু ভালো করে করবে। যারা এই রেমুনারেশনে, এটা সেকেন্ড অ্যান্ড ফাইনাল পার্ট, যারা আগের ভিডিওটা দেখোনি তাদের আবারও বলছি, আগের ভিডিওটা একটু দেখে নিও, তাহলে এই ভিডিওটাও কিন্তু বুঝতে অনেক সুবিধা হবে। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, তোমাদের উপকারে লেগেছে, তোমাদের কাজে লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবার সঙ্গে শেয়ার করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা প্রেস করো, যাতে নোটিফিকেশান তোমাদের চলে যায়। পরবর্তী সময় আরও অন্য চ্যাপ্টারের অন্য ভিডিও নিয়ে আসবো। এরপর অ্যাকাউন্টসের ভিডিও আসবে, তারপর আবার কস্টের বা ট্যাক্সের ভিডিও আসবে। আমার চ্যানেলের সঙ্গে থাকো, আশা করি তোমাদের কাজে লাগবে, উপকার হবে। আর অফলাইন ক্লাস যদি কেউ আমার কাছে করতে চাও, তাহলে আমার ফোন নাম্বার আগে একটা ভিডিওতে দেওয়া আছে, যোগাযোগ করো, যোগাযোগ করে ক্লাসটা শুরু করে দিও। আর কিন্তু সময় হাতে নেই, দুম করে পরীক্ষা চলে আসবে, ফেব্রুয়ারি মাসের 12 তারিখ আসতে বেশি সময় বাকি নেই। সবাই ভালোভাবে থাকো, পড়াশোনাটাকে একটু মন দিয়ে করো। ওকে, থ্যাংক ইউ।